আমরা এখন দেখব হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা হচ্ছে আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। তো রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব নিয়ে হচ্ছে আইনস্টাইনের দুইটা ফর্মুলা আছে বা দুইটা তত্ত্ব আছে আর কি। তো তত্ত্বগুলো হচ্ছে তার আগে আমি আলোচনা করি হচ্ছে রিলেটিভিটি আসলে কি। রিলেটিভিটি আসলে হচ্ছে আমাদের যেটা মনে হয় আর কি, কিন্তু আসলে না। তো আইনস্টাইন যেটা বলেছে যে এই জগতের সব কিছুই আসলে রিলেটিভিটি বা হচ্ছে আপেক্ষিক। যেমন ধরো যে আমার সাপেক্ষে হচ্ছে এই বোর্ডটা, আমার সাপেক্ষে বা আমার রেসপেক্টে এই বোর্ডটা হচ্ছে স্থির, মানে নড়ছে না, তাই না? তো আমি বলতে পারি যে এই বোর্ডটার ভেলোসিটি হচ্ছে কত, এই বোর্ডটার ভেলোসিটি হচ্ছে 0, তাই না? কিন্তু আসলে কি হচ্ছে, এই বোর্ড আর আমি দুজনে কি পৃথিবীর উপরে আছি আর পৃথিবীটা মুভ করছে। তার মানে আমি এবং বোর্ড দুজনে কি করছে, দুজনেই আসলে মুভ করছে। তোমাদের ক্লাস 9-10 এটার একটা কোশ্চেন ছিল যে সকল স্থিতি হচ্ছে আপেক্ষিক, মানে আমাদের সব স্ট্যাটিক, মানে আমাদের কাছে মনে হচ্ছে স্ট্যাটিক কিন্তু আসলে কি না, আসলে কিন্তু স্ট্যাটিক না। ক্লিয়ার? তো সকল গতি হচ্ছে আপেক্ষিক। যেমন আমি এর আগের লেকচারে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা গাড়ি যদি এদিকে যায়, এটা হচ্ছে আমাদের গাড়ি নাম্বার 1 নাম্বার গাড়ি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গাড়ি, তাহলে হচ্ছে এটা 1, এটা হচ্ছে 2, আর এখানে হচ্ছে একজন মানুষ দাঁড়ানো। ক্লিয়ার? এই মানুষটা নড়ছে না, তার ভেলোসিটি 0। এখন ধরলাম আমরা এই যে গাড়িটা, তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের 30 মিটার পার সেকেন্ড। তারা দুজন একই দিকে যাচ্ছে। এখন এই যে লোকটা, এই লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি 25 মিটার পার সেকেন্ড, এই লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে যে ড্রাইভারটা আছে, এখানে যে ড্রাইভার, তার রেসপেক্টে এই 2 নাম্বার গাড়ির ভেলোসিটি কত হবে? সে যাচ্ছে এদিকে কত, 30-তে, সেও যাচ্ছে কত, এদিকে 30-তে যাচ্ছে। তো ওর রেসপেক্টে ওর ভেলোসিটি হবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। একই দিকে গেলে আমরা মাইনাস করি। ক্লিয়ার? কারণ ও এদিকে যাচ্ছে কত, 30 মিটার পার সেকেন্ডে, ও যাচ্ছে ওইদিকে 25 মিটার পার সেকেন্ডে। তাহলে এই 2 নম্বর গাড়িটা কী হবে, এই 2 নম্বর গাড়িটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? কারণ তার ভেলোসিটি বেশি। তো কত স্পিডে আগাবে, মানে 1 নম্বর গাড়ি থেকে কত স্পিডে আগাবে, 5 মিটার পার সেকেন্ডে। মানে এখানে যে প্যাসেঞ্জার আছে তার কাছে মনে হবে এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে সামনের দিকে এগিয়ে গেল। কিন্তু এই যে লোকটা, তার কাছে কিন্তু মনে হবে এটা 25 মিটার পার সেকেন্ড, এটার ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? কিন্তু 1 নম্বর গাড়ির কাছে কিন্তু সেটা মনে হবে না। আবার যদি বলি 2 নম্বর গাড়ি, 2 নম্বর গাড়ির যে ড্রাইভার, তার কাছে মনে হবে 1 নম্বর গাড়িটা কী হচ্ছে, চলে যাচ্ছে পিছনের দিকে, কত ভেলোসিটিতে, 5 মিটার পার সেকেন্ডে। কারণ তার ভেলোসিটি কিন্তু কম আর তার ভেলোসিটি বা বেগ কিন্তু বেশি। তো মাইনাস করো, যেহেতু একই দিকে মাইনাস করো, মাইনাস করলে যেটা হবে, এই ড্রাইভারের কাছে মনে হবে এই গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে চলে যাচ্ছে কোন দিকে, পিছনের দিকে। ক্লিয়ার? আবার যদি অপোজিট ডিরেকশানে যায় তখন হচ্ছে প্লাস করে দিব, মানে একটা গাড়ি হচ্ছে যাচ্ছে এই দিকে, একটা গাড়ি এদিকে যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে হচ্ছে এই দিকে। ওর ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, ওর ভেলোসিটি ধরো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে হচ্ছে এই গাড়ির কাছে এই গাড়ির ভেলোসিটি মনে হবে কত, 30 মনে হবে। ও আছে ওইদিকে 20, ও আছে এদিকে কত, 10, প্লাস করে দাও। ওর কাছে ওর ভেলোসিটি মনে হবে 10 মনে হবে না, আর অনেক বেশি মনে হবে। কত মনে হবে, 10 মনে হবে, সরি 30 মনে হবে। আবার ওর কাছে ওর ভেলোসিটি কত মনে হবে, 30 মনে হবে। তো যদি এটা না বুঝতে পারো আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ওর একটা গাছ আছে, এখানে একটা এক্সাম্পল আমি একটু আগে দিয়েছি, একটা গাছ, এই গাছ কিন্তু নড়ছে না, তাই না? এই গাছ হচ্ছে এখানে স্থির অবস্থায় আছে। এখন এখানে যে গাড়িটা ওইদিকে চলে যাচ্ছে, তার কাছে কি মনে হবে, এই যে গাড়িটা যাচ্ছে তার কাছে মনে হবে এই গাছটা এই দিকে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাই না? কারণ এটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি যে আমরা যখন রাস্তা দিয়ে যাব, আমরা যত স্পিডে যাব আমাদের কাছে মনে হবে গাছটা ঠিক অতটুকু স্পিডে পিছন দিকে সরে যাচ্ছে। আবার এই গাড়ির কাছে মনে হবে, এই গাড়ির কাছে মনে হবে এই গাছটা 10 মিটার পার সেকেন্ডে এই দিকে চলে যাচ্ছে, মানে ও যেদিকে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে যাচ্ছে আর কি। তার মানে কি হলো, গাছের ভেলোসিটি কত, গাছের ভেলোসিটি ছিল 0, মানে ওর রেসপেক্টে আর কি। গাছের ভেলোসিটি 0 আর ওর ভেলোসিটি কত, 20, 0 প্লাস 20 করো, 20 আসে, তার মানে গাছটা এদিকে যাবে 20 মিটার পার সেকেন্ডে, এই আর কি। সো যদি যদি কেউ মুভ করে, এই গাড়ির রেসপেক্টে এই গাড়ি মুভ করছে, ও ওদিকে 20, ও ওদিকে কত, 10, তাহলে ওর রেসপেক্টে ওর ভেলোসিটি প্লাস করে দাও, কত হয়, 30। তো মনে হবে ওর রেসপেক্টে ওর ভেলোসিটি 10 মনে হবে না, মনে হবে 30, মানে আরও বেশি স্পিড মনে হবে আর কি। আবার ওর রেসপেক্টে ওর ভেলোসিটি কত মনে হবে, 30 মনে হবে। ক্লিয়ার? তো এই যে আমাদের মনে হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপেক্ষিকতা বা হচ্ছে রিলেটিভিটি, যে আসলে তা না কিন্তু আমাদের মনে হচ্ছে আর কি। ক্লিয়ার? এই লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি 25, এই গাড়ির ভেলোসিটি 30। ক্লিয়ার? আবার যদি এদিকে আরেকজন যায় মোটরসাইকেল দিয়ে, মোটরসাইকেল দিয়ে যদি আরেকজন যায়, তার কাছে কিন্তু এদের স্পিড
ডিফারেন্ট মনে হবে। ক্লিয়ার? এই আর কি। এখন আমরা আসি এই যে আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, ও আসলে কি বলেছে, কি বলতে চেয়েছে আসলে। এটা বলতে চেয়েছে যে 1 নাম্বার যে আমাদের থিওরিটা রিলেটিভিটিটা, সেটা বলতে চেয়েছে সকল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের বা হচ্ছে পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের সব সূত্রগুলো একই থাকে। এই কথার মানে কি? তার আগে আসি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বা হচ্ছে কী ছিল? ইনার্শিয়াল ফ্রেম, তাই না? বা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেমটা কী ছিল? ইনার্শিয়াল ফ্রেম ছিল এমন একটা ফ্রেম বা কাঠামো যার রেসপেক্টে তুমি পরিমাপ করছো, তার রেসপেক্টে ওই বস্তুটার ভেলোসিটির কোনো পরিবর্তন হচ্ছে না। সাপোজ ধরো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এখানে একটা গাড়ি যাচ্ছে, এই গাড়ির ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। আবার অন্য কোনো গাড়ির রেসপেক্টে তার ভেলোসিটি অন্যরকম হতে পারে। এখন লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। যদি এই আপেক্ষিক গতি বা আপেক্ষিক ভেলোসিটির কোনো চেঞ্জ না হয়, তাহলে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো বা একটা ইনার্শিয়াল ফ্রেম। মানে লোকটার রেসপেক্টে এই গাড়ির ভেলোসিটি অলওয়েজ কি 20 মিটার পার সেকেন্ড যদি থাকে, তাহলে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। এটা আমরা আগের লেকচারে পড়েছি যে কোনটা জড় প্রসঙ্গ কাঠামো। এখন আইনস্টাইন বলেছে যে তার 1 নম্বর তত্ত্বে, রিলেটিভিটির 1 নম্বর তত্ত্বে, যে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আইনস্টাইনের সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের ফর্মুলাগুলো কি থাকে? একই রকম থাকে। বা বলা যায় নিউটনের যে গতিসূত্রগুলো আছে বা হচ্ছে নিউটনের যে ভেলোসিটির যে ফর্মুলাগুলো আছে সেগুলো একই রকম থাকবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর তত্ত্ব, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে। যদি জড় প্রসঙ্গ কাঠামো না হয়, তাহলে কিন্তু পদার্থবিজ্ঞানের বা ফিজিক্সের সব ফর্মুলাগুলো সেম থাকবে না, তখন চলে যাবে হচ্ছে আমাদের রিলেটিভিটিতে। ক্লিয়ার? সো 2 নম্বরে যদি আসি, 2 নম্বরটা বেশি ইন্টারেস্টিং। 2 নম্বরে বলা হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে, মানে হচ্ছে ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল, মানে হচ্ছে অজড় এবং অজড়, সকল প্রসঙ্গ কাঠামোতে কি আসলে আলোর বেগ বা লাইটের ভেলোসিটি কি থাকবে? সেম থাকবে, এবং সেটা হচ্ছে সি। ক্লিয়ার? তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা অবজারভার আছে। অবজারভার মানে হচ্ছে ধরো এই লোকটা হচ্ছে একটা অবজারভার, সেই গাড়ির ভেলোসিটি পর্যবেক্ষণ করছে। ক্লিয়ার? এই চ্যাপ্টারে আমরা এই কথাটা অনেকবার বলবো, অবজারভার। অবজারভার মানে হচ্ছে কোনো কিছু দেখছে বা পর্যবেক্ষণ করছে আর কি। ক্লিয়ার? তো এটা অবজারভার 1। ক্লিয়ার? এটা হচ্ছে অবজারভার 2, এটা হচ্ছে অবজারভার 3। এখন ধরো হচ্ছে অবজারভার 2, অবজারভার 2 হচ্ছে এই অবজারভার 1 থেকে দূরে সরে যাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে অবজারভার 1, এখানে একজন আছে। তো অবজারভার 2 হচ্ছে অবজারভার 1 থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? কত স্পিডে যাচ্ছে? c/4। সি হচ্ছে লাইটের ভেলোসিটি। ক্লিয়ার? কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো অবজারভার 2 হচ্ছে অবজারভার 1 থেকে দূরে সরে যাচ্ছে। এখন অবজারভার 1 যেটা করলো, অবজারভার 1 হচ্ছে একটা টর্চ জ্বাললো, মানে একটা টর্চ লাইট জ্বালালো। এখন টর্চ লাইট থেকে কী বেরোবে? লাইট বের হবে। আর লাইটের ভেলোসিটি কত? সি। তার মানে লাইট এদিকে যাবে কত ভেলোসিটিতে? সি ভেলোসিটিতে। এখন এই যে অবজারভার 2 এদিকে যাচ্ছে c/4-এ, আর এখান থেকে লাইট বেরোচ্ছে কত বেগে? সি বেগে। এখন যদি দুইটা অবজেক্ট একই দিকে যায়, তখন একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগে আমরা কীভাবে বের করি? মাইনাস করে, তাই না? যেমন ওর রেসপেক্টে মানে 1-এর রেসপেক্টে 2-এর ভেলোসিটি কত? 5। 30 থেকে 25 মাইনাস করলাম, মানে এই 1-এর কাছে মনে হবে এই 2 নম্বর গাড়িটা 5 মিটার পার সেকেন্ডে সামনের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যেহেতু এই টর্চ থেকে লাইট বেরোচ্ছে কত? সি বেগে, আবার অবজারভার 2 যাচ্ছে কত? c/4 বেগে একই দিকে, তাই না? এই লাইটের ভেলোসিটি আর অবজারভার 2 একই দিকে যাচ্ছে। তো অবজারভার 1-এর রেসপেক্টে লাইটের রেসপেক্টে এই অবজারভার 2-এর ভেলোসিটি হবে হচ্ছে এটা c/4, মানে মাইনাস করতে হবে আর কি। এটা আসবো হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে আসবো হচ্ছে এখানে 4 এলসিএম দিলে, 4 লসাগু দিলে 4c - c, মানে হচ্ছে 3c/4। ওকে, এটা পসিবল। 3c/4 মানে হচ্ছে সি থেকে কম। ক্লিয়ার? এবার আসি এটার ক্ষেত্রে। ধরো এই যে O3 সে যাচ্ছে হচ্ছে এই দিকে, মানে অবজারভার 1-এর দিকে যাচ্ছে। আর অবজারভার 1 সেম কাজটা করলো, একটা টর্চ লাইট জ্বাললো। তো টর্চ লাইট থেকে লাইট বের হবে সি বেগে। আর অবজারভার 3 হচ্ছে এই c/4 ভেলোসিটিতে তার দিকে যাচ্ছে। ক্লিয়ার? এই টর্চ থেকে লাইট আসছে কত? সি ভেলোসিটিতে। আর অবজারভার 3
তার দিকে যাচ্ছে কত c/4 ভেলোসিটিতে। তাহলে যদি অপোজিট ডিরেকশনে যায়, দুইটা অবজেক্ট যদি অপোজিট ডিরেকশনে যায়, তখন একজনের রেসপেক্টে আরেকজনের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ আমরা বের করি হচ্ছে দুইটা ভেলোসিটি প্লাস করে, তাই না? তো এই ক্ষেত্রে লাইটের রেসপেক্টে অবজারভার 3 এর ভেলোসিটি হবে হচ্ছে দুইটা প্লাস করে দিতে হবে, কারণ তারা অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এটা কিন্তু সেম ডিরেকশন না, অপোজিট ডিরেকশন। লাইট যাচ্ছে এদিকে, অবজারভার 3 যাচ্ছে হচ্ছে কোন দিকে, ওই দিকে, অবজারভার 1 এর দিকে, তাই না? তাহলে এখানে অবজারভার 3 এর রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ হবে হচ্ছে c প্লাস c/4 প্লাস করে দিব, এটা হয়ে যাবে হচ্ছে 5c/4। তো এই যে 5c/4 মানে আমরা এই অংশটুকু দেখলেই যথেষ্ট। c প্লাস c/4 তার মানে এই ভ্যালুটা কি c থেকে বেশি না? এই ভ্যালুটা c থেকে বেশি, c প্লাস c/4 মানে আপেক্ষিক বেগের নিয়ম অনুযায়ী এখানে O3 এর আপেক্ষিক বেগটা কি হয়ে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি কি হয়ে যাচ্ছে, c থেকে বেশি হয়ে যাচ্ছে। এটা পসিবল না। আইনস্টাইন তার 2 নম্বর পস্টুলেট বা তত্ত্বে সেটাই বলেছে যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ c থাকবে, মানে সকল প্রসঙ্গ কাঠামোতে, সকল ইনার্শিয়াল বা নন ইনার্শিয়াল ফ্রেমে লাইটের ভেলোসিটি কি থাকবে, c থাকবে, মানে এটা থেকে বেশি হবে না আর কি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি রিলেটিভ ভেলোসিটি, নর্মাল আমরা যে রিলেটিভ ভেলোসিটি চিন্তা করি যদি ওইভাবে ক্যালকুলেট করি, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে O3 এর ভেলোসিটিটা c থেকে বেশি হয়ে যাচ্ছে, c প্লাস c/4 হয়ে যাচ্ছে আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী। কিন্তু এটা আসলে পসিবল না, ক্লিয়ার? কারণ হচ্ছে c/4 কিন্তু ভেলোসিটি কিন্তু অনেক, c/4 আমরা কিন্তু এখন লাইটের ভেলোসিটির 100 ভাগের 1 ভাগ বা 1000 ভাগের 1 ভাগও কি যেতে পারি নাই, ক্লিয়ার? তো c/4 আসলে অনেক, মানে লাইটের ভেলোসিটির 4 ভাগের 1 ভাগ। তো আইনস্টাইন যেটা বলছে এটা আসলে পসিবল না, কোনো কিছুর ভেলোসিটি লাইটের ভেলোসিটি থেকে হওয়া কি পসিবল না। আমরা যখন নেক্সটে প্রুফ করব, কোনো কিছু প্রুফ করব, যেমন হচ্ছে গ্যালিলিও রূপান্তর বা গ্যালিলিও ট্রান্সফরমেশন, এরকম কিছু লরেন্স ট্রান্সফরমেশন বা লরেন্স রূপান্তর, তখন আমরা লাইটের ভেলোসিটি কি ধরে নিব, অলওয়েজ c ধরে নিব আর কি, ক্লিয়ার? তো তত্ত্বটা হচ্ছে বা পস্টুলেট হচ্ছে কোনো কিছুর ভেলোসিটি বা যে কোনো প্রসঙ্গ কাঠামোতে ইনার্শিয়াল নন ইনার্শিয়ালে কী হবে, লাইটের ভেলোসিটি আলোর বেগ সবসময় একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে কি c থাকবে, ক্লিয়ার? তো এটা আসলে হবে না, এই আর কি। সো এই ছিল আমাদের আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, মানে হচ্ছে আইনস্টাইনের দুটো তত্ত্ব আর কি বা পস্টুলেট। এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, গ্যালিলিও রূপান্তর বা হচ্ছে গ্যালিলিও ট্রান্সফরমেশন। আমাদের এখানে কি থাকবে, ফ্রেম থাকবে দুইটা, মানে দুইটা জড় প্রসঙ্গ কাঠামো থাকবে। একটার কাঠামোর রেসপেক্টে অন্য একটা কাঠামো বা ফ্রেম সে হচ্ছে v ভেলোসিটিতে মুভ করবে। তো আমরা এই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো আর কি, সেটাকে বলা হচ্ছে গ্যালিলিও ট্রান্সফরমেশন বা হচ্ছে গ্যালিলিও রূপান্তর আর কি।